নির্বাচনের আগের দিনও আপনারা বললেন না এই গণভোট প্রশ্নবিদ্ধ, আদেশ আইন না, গণভোট আমরা মানি না, এটা আমরা বুঝছি না। আরও একটু এক্সপ্লেন করেন। কোনো আওয়াজ হয়নি, হাইকোর্টের কোনো রুল হয়নি। যেই আপনি 2/3 আসন পেয়েছেন, আপনি একটা আপনি উত্থাপন করছেন। এটা হলো একটা টোটাল ডেভিয়েশন ফ্রম ন্যাশনাল কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক যে সমঝোতা বা ঐকমত্য আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল জাতির মধ্যে, সেখান থেকে আপনারা জনমতকে উপেক্ষা করে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন, যার কারণে কি কনসিকুয়েন্স হবে কিনোট স্পিকার অত্যন্ত সুন্দরভাবে এখানে পলিটিক্যাল কনসিকুয়েন্সেস, লিগ্যাল কনসিকুয়েন্সেস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস কি হতে পারে। আজকের আমার দেশেও আপনি দেখবেন, আজকের আমার দেশে আপনি দেখতে পারবেন, এই যে হেডলাইনটা দেখেন, এগুলোতে আপনি একা পারবেন না সামলাতে। এটা একটা ক্রাইসিস। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের অনেক ক্রাইসিস আছে যেখানে আপনার জনগণের সাপোর্ট লাগবে। আপনি যদি ডিভিয়েট করেন রেফারেন্ডাম থেকে, যেখানে 70% মানুষের কনসেন্ট এবং ডিসিশন রিফ্লেক্টেড হয়েছে, সরকারকে আমরা বলতে চাই, নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমরা বলি, আপনারা অনুগ্রহ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, কনসেনসাস হয়েছে, যেটা সনদে রিফ্লেক্টেড হয়েছে এবং জুলাই আদেশে রিফ্লেক্টেড হয়েছে, সেখান থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা ডেভিয়েট করেন না। ইতিমধ্যে আপনারা বেআইনি কাজ করেছেন। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বর্তমান সংসদের 2/3 সদস্য আইন লঙ্ঘন করেছেন। নাম্বার 2, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের জুলাই আদেশে আছে, সেটার অনেক কাজ আছে। দ্বিতীয় কক্ষের কাজ কি হবে, ফরমেশন কি হবে, প্রসিজিয়ার কি হবে, কোনো কিছু আলোচনা নেই। আপনারা এই আইন, গাইন, সংবিধান, গণভোট পুরাতন সেই 17 মাস আগের একটা চ্যাপ্টারে আপনারা চলে গিয়েছেন। তো আমরা আশা করব এখনো সময় আছে, কারণ সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হলো 180 দিন। এই 180 দিন কে ঠিক করেছে? অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছে। সেখানে জনগণ সাপোর্ট দিয়েছে। আপনি যদি 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করেন, আপনাকে, আমার হাম্বল ওপিনিয়ন হলো, আপনাকে 180 দিন পরে এই সংসদ বিলুপ্ত করতে হবে। সেই পথে যায়েন না। এখানে কিনোট স্পিকারের অনেক রিফ্লেকশন আছে, ইন্টেলেকচুয়াল আমরা পড়েছি। আর আজকের নয়া দিগন্তে আমার একটা সাক্ষাৎকার আছে, বাকি কথা ওখানেই আছে। আমরা মনে করি গণভোট বাধ্যতামূলক। এটা লিগাল, পলিটিক্যাল এবং মোরাল যে ফোর্স আছে, সেই ফোর্সের প্রতি এই সরকার সমর্থন দেওয়া উচিত। সংসদ সদস্যগণ আবারও জনগণের সেই রায়কে সম্মান প্রদর্শন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এবং আরেকটা বলে রাখি, আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্সগুলো রেটিফাই না করে, সেগুলো ইগনোর করার কারণে আপনারা সংস্কারের মৌলিক একটা পার্সেন্টেজ আপনারা ইগনোর করেছেন। সেটি আমরা আশা করি আজকের নিউজ পেপারে আছে, যে সরকার বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী মহোদয়, ওনারা বলেছেন অনতিবিলম্বে এগুলো বিল আকারে আসবে। সেটি আপনারা, এখানে মাননীয় অপোজিশন লিডার আছেন, চিফ হুইপ আছেন, ওনারা তো রিপিটেডলি, এক্সস্টিভলি সংসদে এই বিষয়গুলো উত্থাপন করেছেন। তখন আপনারা কোনো ডেডলাইন দিতে পারেননি যে আগামী 2 উইকসের মধ্যে আমরা নতুন একটা ড্রাফট করব, সেটা প্লেস করব, তাহলে আসেন। আপনারা বলেছেন একটা সংসদীয় কমিটি হবে, কমিটি করার কোনো প্রয়োজন নেই। একটা মিনি পার্লামেন্ট 17 মাস এগুলোর উপর কাজ করেছে। আমরা সমস্তগুলো রেডিমেড আছে, সমস্ত প্রতিবেদনগুলো রিফর্ম কমিশনের, ঐকমত্য কমিশনের সমস্ত কাজগুলো আমাদের সামনে আছে। মাননীয় সংসদ সদস্যগণ তার উপর রিফ্লেক্ট করে সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন এবং পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। এই পথে সরকারকে ফিরে আসতে হবে। আমি সেদিকেই সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সেমিনারে